হ্যালো ভিউয়ার্স, টেক জগৎ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ একটি সেটিংস এর কাজ। তো এই সেটিংসটি যদি আপনার ফেসবুক আইডিতে অন করেন, তাহলে আপনার ফেসবুক পাসওয়ার্ড যদি কাউকে দিয়েও দেন, তারপরেও সে বা কেউই আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। শুধুমাত্র আপনিই পারবেন আপনার আইডিতে লগ ইন করতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর এই ট্রিক্সটি শেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করতে হবে। এটা যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো আমি এটা ওপেন করে নিলাম। তারপর এখান থেকে উপরের দিকে 3টা হাইপেন দেখতে পাচ্ছেন, এই যে এটাতে ক্লিক দিবেন। তারপর এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। তো আমি নিচের দিকে চলে আসলাম। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে একটা অপশন পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে, তো এটাতে ক্লিক দিবেন। তো আমি আমার এটাতে ক্লিক দিলাম। তারপর নিচে থেকে আরও অনেকগুলো অপশন চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন, সেটিংস, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। তো সিকিউরিটি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, চেঞ্জ ইউর পাসওয়ার্ড অ্যান্ড টেক আদার অ্যাকশনস টু অ্যাড মোর সিকিউরিটি টু ইয়ার অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্টে যদি আরও অন্যান্য সিকিউরিটিগুলো আছে, এগুলো যদি দিতে চান, তাহলে সবগুলো এখানে এই অপশনগুলোতে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামের একটা অপশন, এইটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনারা নিচে থেকে চলে যাবেন। তারপর সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে অনেকগুলো আরও অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা প্রথমে গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগিংস, এটা অন করে দেবেন। এটাতে ক্লিক দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে সবগুলা অন করে দেবেন। তো প্রথমে আমি নোটিফিকেশনসে ক্লিক দিলাম। তারপর এখান থেকে গেট নোটিফিকেশনস একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলাম। তারপর সেভে ক্লিক দিলাম। তারপর মেসেঞ্জার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতেও সেমভাবে ক্লিক দিবেন। তারপর গেট নোটিফিকেশনস, সেভ। তারপর একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেল, তো এটা দেওয়ার দরকার নাই, এটা এত বেশি প্রয়োজনীয় নয়। তারপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এতটুকু পর্যন্ত চলে আসবেন। তারপর নিচে দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এটা হচ্ছে আপনার মূল যে সিকিউরিটি, এইটা। তো এটা যদি আপনারা অন করতে চান, তাহলে আপনারা এটাতে ক্লিক দিবেন। তারপর এখানে অপশন দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, তো গেট স্টার্টেডে ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন চুজ এ সিকিউরিটি মেথড এনি টাইম ইউ লগ ইন ফ্রম অ্যান আনইউজুয়াল ডিভাইস অর লোকেশন উই উইল আস্ক ফর এক্সট্রা সিকিউরিটি, চুজ দ্য মেথড দ্যাট ওয়ার্কস বেস্ট ফর ইউ। তো এখানে আপনাকে দুইটা অপশন দেখাচ্ছে, এই দুইটা অপশন থেকে আপনারা যে কোনো একটা অন করে নিতে পারেন। তো আপনারা যদি টেক্সট মেসেজটা অন করে দেন, তাহলে অনেক ভালো হবে, যে কেউ আপনার আইডি থেকে লগ ইন করতে পারবেন আপনার পাসওয়ার্ড জানা থাকলেও। তো এখানে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেওয়ার পর অ্যাড এ নিউ ফোন নাম্বার, এই অপশনটা চলে আসলো। তো এখন আমাদেরকে এখানে একটা আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন +880 এই পর্যন্ত দেওয়া আছে। আপনারা পরের যে নাম্বারগুলো, এগুলো আপনাদের এখানে লিখে দিবেন। আর অবশ্যই এটা আপনার ফোনে থাকতে হবে, এই সিমটা অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। তারপর এখান থেকে 01, তারপর সিম্পলি আমি আমার নাম্বারটা লিখছি, আপনাদেরটা এখানে লিখে দিবেন। তো আমার নাম্বারটা এখানে লিখে দিলাম। তারপর আপনারা কনফার্মে ক্লিক দিবেন। আপনাদের নাম্বারটা লেখার পর অবশ্যই একটা কারেক্ট নাম্বার দিবেন, যেটা আপনার মোবাইলে আছে অথবা আপনার কাছে থাকে সবসময়। তারপর আমি কনফার্মে ক্লিক দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এন্টার কোড, কনফার্মেশন কোড। তো আপনার ফোনে একটা কনফার্মেশন কোড চলে আসবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমার ফোনে অলরেডি একটা কোড চলে আসলো, উপরে দেখতে পাচ্ছেন 077860 ইজ ইয়োর ফেসবুক কনফার্মেশন কোড। তো এইটা আমি এখানে লিখে দিব 077860, কনফার্মেশন কোডে গিয়ে 077860, আপনারাও এরকম একটা কোড পেয়ে যাবেন।
তারপর এখানে নেক্সটে ক্লিক দিবেন। কোডটা লেখার পর অবশ্যই কোডটা সঠিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনাকে এরকম একটা দেখাবে, 2-factor authentication is on. We will now ask for a login code whenever you log in on a phone or computer that we don't recognize. তো এটা মানে হচ্ছে আপনার অন্য কেউ আপনার আইডিটা আর চালাতে পারবে না যদি সে পাসওয়ার্ড জানে তারপরেও। কারণ পাসওয়ার্ড জানা থাকলেও সে যদি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চায় তো তখন তাকে আরেকটা সিকিউরিটি অপশন অবশ্যই বের হয়ে তারপর আপনার আইডিতে ঢুকতে হবে। তো এটা হচ্ছে যখন সে আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেল আপনার আইডিতে, তো তারপর আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে। তো এই মেসেজে একটা কোড দিবে, এই কোড দিয়ে আর কি আপনার পরবর্তীতে লগ ইন করতে হবে। তো এটা যদি আপনার ফোনে থাকে তাহলে অবশ্যই আপনি লগ ইন করতে পারেন কোডটা দেখে, কিন্তু অন্য কেউ আর এটাতে লগ ইন করতে পারবে না। তো এই হচ্ছে মূলত এটার কার্যকারিতা। তো এখন আপনারা ফিনিশে ক্লিক দিবেন। তো আমি এখন ফিনিশে ক্লিক দিলাম। তো এখন যদি যে কেউ আপনার আইডিতে ঢুকতে চায় তাহলে এইভাবে একটা সিকিউরিটি কোড চাইবে, যেটা আপনার সিমে চলে আসবে। যখনই আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন তখনই সেটা আপনার সিমে মেসেজ তারা দিয়ে দিবে। তারপর এই কোডটাকে আপনারা যদি আবার যে ব্রাউজার থেকে লগ ইন করতে চান এই ব্রাউজারে দিয়ে দেন তাহলে অবশ্যই আপনি লগ ইন করতে পারবেন। তো এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা কিভাবে কাজ করে। তো সিম্পলি আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম। তারপর এটা এই আইডি থেকে আমি লগ আউট করে নিব। তো আপনার সিকিউরিটি অপশন অন করার কাজ মোটামুটি শেষ, মোটামুটি না পুরোই শেষ। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে লগ ইন করবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের আইডিতে কীভাবে লগ ইন করতে হবে। তো এটা অবশ্যই আপনারা ফলো করবেন কীভাবে লগ ইন করবেন। তো এর আগে আমি আমার এই আইডিটা থেকে যে আইডিতে সিকিউরিটিটা অন করেছি এই আইডি থেকে লগ আউট করে নিচ্ছি। তো আমি আমার আইডি থেকে লগ আউট করে নিলাম। এখন আবার ঢুকছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা লগ ইন করতে পারেন আপনার অ্যাকাউন্টটিতে। তো এখন আবার আমি ফেসবুকে ক্লিক দিলাম। তারপর এখানে আমি আমার আইডিটি সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাসওয়ার্ড চাইছে, তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। তারপর লগ ইনে ক্লিক দিলাম। তো দেখেন এখানে লগ ইনে ক্লিক দেওয়ার পর একটা অপশন চলে এসেছে, অথেন্টিকেশন রিকোয়ার্ড। ইউ উইল গেট অ্যান SMS মেসেজ শর্টলি উইথ এ লগ ইন কোড টু ইউজ ফর লগিং ইন। তো আপনি যদি এই ব্রাউজারে অথবা এই অ্যাপটাতে লগ ইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে মেসেজটা দেওয়া হয়েছে আপনার ফোনে এই সিমে, যে সিম দিয়ে আপনারা সিকিউরিটিটা অন করেছিলেন, তো এই সিম থেকে আপনারা এই কোডটা কপি করে এখানে বসিয়ে দিতে হবে, অথবা আপনারা যদি চান তাহলে মনে রেখে এটাকে বসিয়ে দিতে পারেন। তো আমি এটাকে দেখবো আগে, দেখার পর এটা এখানে বসিয়ে দিব। তো আমারটা হচ্ছে 137934। তো এভাবে আপনারা যে কোডটা পাবেন এই কোডটা এখানে বসিয়ে দিবেন, তারপর কন্টিনিউ এ ক্লিক দিবেন। তো কন্টিনিউ এ ক্লিক দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটাতে ঢুকে গেল। তো আপনারা দেখতেই পেলেন যে এই সিকিউরিটিটা কীরকম কাজে দেয়। তো এইভাবে আপনারা চাইলে আপনার ফ্রেন্ডের সামনে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি শো করে আপনার ফেসবুকে লগ ইন করতে পারেন। তারপরেও সে পাসওয়ার্ডটি জানা থাকলেও কিন্তু আপনার আইডিতে ঢুকতে পারছে না আপনার যে সিম আছে ওই সিমটা ছাড়া। তো এভাবে চাইলে আপনারা আপনাদের সিকিউরিটিটা অন করে নিতে পারেন। তো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে। এবং আপনার যদি এই ভিডিওটিতে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং সবশেষে যা বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমরা অবশ্যই পরবর্তীতে এরকম আরও বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।